আমরা কি করি জীবনে পরিকল্পনা ছাড়াই অনেক রকম কাজ করে থাকি। আসলে জীবনে পরিকল্পনা ছাড়া কোনো কাজ করলে কিন্তু কখনোই সফলতা অর্জন করা যায় না। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমি পরিকল্পনাবিহীন কাজ করি, লক্ষ্য ঠিক রাখি না। অনেক সময় লক্ষ্য ঠিক রাখলেও দেখা যায় যে কাজটা ঠিকঠাক মতো হচ্ছে না, তখন আমি হতাশ হয়ে যাই, যার কারণে কাজটা ছেড়ে দিই। এভাবে যদি আমার মতো যারা পরিকল্পনাবিহীন হতাশ হয়ে কাজ ছেড়ে দেন, তারা কখনোই জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। ভালো কিছু করা কখনোই সম্ভব না। আমি আমার জীবন দিয়ে বুঝতে পারছি যে কোনো কিছু করার আগে সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে, নিজের লক্ষ্যটা স্থির রাখতে হবে। যদি আপনার নিজের লক্ষ্য স্থির না রাখেন, তাহলে কখনোই ভালো কিছু সম্ভব হবে না। এই যেমন ধরুন, ফেসবুক প্ল্যাটফর্মে অনেককে দেখছি অনেক ভালো কিছু করছে, কারণ তারা ধৈর্য ধরে লেগে আছে। আর আমি কিংবা আপনি কি করছি, দুদিন ঠিকঠাক মতো ভিডিও আপলোড করছি, তারপরে আমাদের আর খবর নেই। আমরা অ্যাক্টিভ থাকি না, সবার পোস্টে লাইক কমেন্ট করতে পারছি না। তো ফেসবুকের কথাই আমি বলি, ফেসবুকে যদি সফলতা অর্জন করতে চাই, ভালো কিছু করতে চাই, তাহলে কি করতে হবে? টাইমলাইনে আসা সবার ভিডিওগুলো আমাদের দেখতে হবে। দেখার পরে কি করতে হবে? নাইস, বিউটিফুল, ভেরি গুড, হ্যাঁ, এই ধরনের কমেন্টস কিন্তু করা যাবে না। আমরা যে কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলাম, সেই ভিডিও রিলেটেড আমাদেরকে কমেন্টস করতে হবে, সেটা যেই টপিকেরই উপর হোক না কেন। আপনি ভিডিওটা দেখে কি বুঝলেন সেটা সারমর্মটাই সুন্দর করে লিখবেন, দেখবেন একটা সুন্দর কমেন্টই কিন্তু আপনার রিচটা অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে, এঙ্গেজমেন্টটা অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে। কারণ আমরা যখন অন্যের পোস্টে কমেন্ট করতে যাই, সুন্দর কোনো কমেন্ট দেখলে আমি অন্ততপক্ষে সেই মানুষটার আইডিটা একটু ভিজিট করে আসি, যে এত সুন্দর যে কমেন্ট করেছে সেই মানুষটা আসলে কে। হ্যাঁ, তো আপনারাও এই কাজটা করবেন, অবশ্যই একটা সুন্দর গঠনমূলক ভিডিও রিলেটেড কমেন্টস করবেন। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তাই না? আসলে এগুলো আমার নিজের জীবনের উপলব্ধি, নীতিবাক্য সবাই বলতে পারি। আসলে কাজের বেলায় অনেক সময় আর সহজ হয়ে ওঠে না। তো সে যাই হোক, আমার বেবি ছবি আঁকছে, এতক্ষণ ধরে আমার বেবির ছবি আঁকাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর একটা কথা আমি সবসময় বলি যে বাচ্চারা যেই কাজটা করতে ভালোবাসে, বাচ্চাদেরকে সেই কাজে অবশ্যই সব সময় উৎসাহিত করবেন। আমি তো করি, আমার বাচ্চা ছবি আঁকতে ভালোবাসে, আমি সবসময় ওকে উৎসাহিত করি, আম্মু এভাবে আঁকো, আরও বেশি সুন্দর হবে, এভাবে আঁকলে আরও ভালো হবে। আমার সাধ্যমতো জ্ঞানে যতটুকু কুলায় আমি কিন্তু সব সময় বাচ্চাকে উৎসাহিত করি। শুধু আমার বাচ্চাকে না, আমার আশেপাশের বাচ্চাদেরকেও আমি উৎসাহিত করি প্রতিটা বিষয়ে, ভালো কোনো বিষয় যেটাতে তার আগ্রহ আছে, যেটা করলে সে ভালো কিছু করতে পারবে, সে বিষয়ে অবশ্যই আপনারা উৎসাহিত করবেন আপনার বাচ্চাদেরকে। তো আজ এই পর্যন্তই, অনেক জ্ঞান দিলাম। আমি জানি এত দূর পর্যন্ত ভিডিওটা কেউ দেখবে না, সবাই ধাক্কা দিয়ে ভিডিওটা সরিয়ে দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।